এই জন্য তো উলামায়ে কেরাম এক, দলের উলামায়ে কেরাম এক। সুনামগঞ্জের মানুষেরা আগামী নির্বাচন হবে, এটা আপনার জন্য ডিসিশন আপনার। আপনি কারে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এটা আপনার ব্রেইনে আমি দিয়া গেলাম। আমার দেশে যদি শরিয়ার বিচার চালু হইতো, ধর্ষণ বাড়তো না, বরং ধর্ষণ কমে যেত। কিন্তু শরিয়ার বিচার নাই, সব তো নিজের বানানো আইন দিয়ে আমার দেশ চলে। আমার দেশ যতদিন পর্যন্ত শরিয়ার বিচারে আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমার মেয়েরা, আমার বোনেরা, আমার মারা জীবনও কোনোদিন রাস্তার মধ্যে নিরাপদে বের হতে পারবে না, ঠিক কিনা? এই জন্য তো উলামায়ে কেরাম এক, দলের উলামায়ে কেরাম এক। সুনামগঞ্জের মানুষেরা আগামী নির্বাচন হবে, এটা আপনার জন্য ডিসিশন আপনার। আপনি কারে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এটা আপনার ব্রেইনে আমি দিয়া গেলাম। আপনার কাছে যারে মনে হয় উনি নির্বাচিত হলে অন্যায় করবে না, ভালো কাজ করবে, এই কে নির্বাচিত হবে? যে নির্বাচিত হলে আপনার এলাকার মধ্যে উপকার হবে না অপকার হয়ে যাবে। এই মনে রাখবেন, তবে আমি সাফাই গাই না, আমি আলেম এই জন্য বলি না। বাংলাদেশের এমন কোন জেলা নাই আমি যাই নাই, এমন কোন উপজেলায় নাই ঘুরা ঘুরা বয়ান করি না বাবা। এই ময়দানে 8 বছর কথা বলি, ওই অভিজ্ঞতার আলোকে বলি। উলামায়ে কেরাম যদি আপনার লিডার হয়, উলামায়ে কেরাম যদি আপনার নেতা হয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100 বার করে বলতে পারি, আপনার 5 বছরে উপকার যাই হোক বা আর না হোক, জীবনও কোনোদিন আপনার কাছে চাঁদা দাবি করবে না। যার প্রমাণ মুফতি হেদায়েতুল্লাহ আজাদি, আমজাদ হুসাইন আশরাফি, যার প্রমাণ উলামায়ে কেরামরে ক্ষমতায় বসাইও, শরিয়ার আইনে বিচার কাজ ফয়সালা করবে এরা। যদি করতে পারে, সমাজের মধ্যে ধর্ষণ থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। কারণ উলামায়ে কেরামের দিলের মধ্যে তো আছে, আল্লাহ বললেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই মাতবরেরা, এই বিচারকেরা, তোমরা যখন বিচার কার্য ফয়সালা করে নাও, তোমরা আদালত কায়েম করে নাও, ইনসাফ কায়েম করে নাও। এটা উলামায়ে কেরামেরা জানে। এজন্য যাদের অন্তরের মধ্যে জানা আছে, এরা যদি বাস্তবে এটা রূপ দেয়, জীবনে কোনোদিন একটা চোর চুরি করতে পারবে না। এক কথাই ইসলামী শরীয়তের মধ্যেই শান্তি, ইসলামী শরিয়ার বাইরেই সব অশান্তি, ঠিক কিনা?